ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বেসিক কোর্সের পার্ট 10 এ সবাইকে স্বাগত। তো আজকে মূলত আমরা ব্লগ সেকশন নিয়ে কাজ করব। তো আমাদের যেই প্রজেক্টটা আছে আমরা যদি একটু দেখি যে আমাদের এখানে আজকে এই ব্লগের পার্টটা আমরা করব। তো এখানে আমরা অনেক কিছু শিখতে পারবো। যদিও জিনিসটা দেখতে মনে হচ্ছে অনেক কিছু, আসলে কিন্তু এত কিছু না। যদি আপনি সিকোয়েন্স অনুযায়ী কোড করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা এইরকম সেকশনগুলো, জটিল জটিল পার্টগুলো খুব সহজে করতে পারবেন। তো চলেন আমরা এর জন্য যেটা করতে হবে, আমাদের এই ইমেজগুলো নিতে হবে। তো আপনারা গুগলে গিয়ে ব্লগ ইমেজ নিতে পারেন, চেষ্টা করবেন সবগুলো ইমেজের যেন সমান সাইজ হয়। এরকম এখানে সাইজটা আছে কত, আমাদের যদি আমি দেখি মোটামুটি ভাবে আমার এখানে একটু সবগুলো সমান সাইজের ইমেজ আছে। তো আপনারা চেষ্টা করবেন এগুলো একটু গুগলে গিয়ে যদি আপনারা ব্লগ ইমেজ লিখে সার্চ করেন, ব্লগ ইমেজ ব্লগ ইমেজ লিখে সার্চ করলে আপনারা অনেক ধরনের এরকম পাবেন। চেষ্টা করবেন আর যাতে সেম সাইজ হয়, সেম সাইজের ইমেজগুলো নেবেন, তাহলে আপনাদের ভালো হবে। এখানে দেখবেন একটু ইমেজের সাইজগুলো যেন অনেক বড় না হয়, একটু মোটামুটি যেন তুলনামূলকভাবে একটু কম থাকে, যেরকম 800-700। তো এরকম আপনারা যখন নেবেন তখন দেখবেন এগুলো সিমিলার ইমেজ আপনারা পাবেন, অথবা আপনারা এখানে একটা সাইজ লিখে সার্চ করেও দেখতে পারেন। তো এইভাবে ডাউনলোড করে নেবেন। তো আমি যেহেতু আমার কাছে এই রেফারেন্স সাইটটা আছে, সুতরাং আমি এখান থেকে ডিরেক্ট আমি সেভ করে নিতে পারবো। কোনো ইমেজ যদি আপনারা দেখেন কোনো ওয়েবসাইটে, তাহলে রাইট বাটন ক্লিক করে আপনারা যদি সেভ দেন তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। যে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ, ওকে আমি ফোল্ডারের ভিতরে বলে দিছি আমার ইমেজেস ফোল্ডারের ভিতরে কিন্তু সেভ হচ্ছে। তো আমি সবগুলো ইমেজ একটু সেভ করে নেই। সেভ করে নেওয়ার পরে আমরা একটু এটা নিয়ে ডিটেইলস কথা বলি। সেটা ইমেজ নেওয়ার শেষ। এখন আমরা এই জিনিসটা বেসিক ভাবে আমরা একটা থিওরিক্যাল ভাবে আমরা কিভাবে করতে পারি এটা একটু দেখি। তো এইটা আমাদের পুরো একটা সেকশন, ঠিক আছে, এটাকে ব্লক সেকশন বলা হচ্ছে। এবং আমাদের এই ব্যানারে যেরকম এখানে কিন্তু কন্টেইনার ছিল না, অর্থাৎ ইনার ছিল না, তার কারণ এটা ফুল উইডে ছিল এই কারণে, বাট উপরে কিন্তু একটা ইনার ছিল। তো এখানেও দেখেন, এখানেও কিন্তু আমাদের একটা ইনার আছে, অর্থাৎ মেইন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পরে আর একটা পার্ট এখানে আছে যেটা ইনার পার্ট, ব্লক ইনার। এই ব্লক ইনারটা কিন্তু ঠিক উপরের যে ওয়েটটা আছে এই ওয়েটটা, অর্থাৎ 1140 পিক্সেল। তার মানে আমরা এখানে প্রথমে একটা সেকশন নিব, তার ভিতরে আরেকটা সেকশন নিব। এবার আর একটা সেকশন নেওয়ার পরে এগুলা যেহেতু সেম আমাদের সবগুলো ডিজাইন, তো আমরা কি করব, ক্লাসটা নিব সবগুলোর জন্য সেম। আমরা এখানে 6টা আলাদা আলাদা আরো ডিপ নিব। ডিপ নেওয়ার পর ওগুলোর ভিতরে আমরা কি করব, সেম কোড করব। আগে একটা ডিজাইন করব, ওইটারে সবগুলো কপি করে আমরা শুধু ইমেজ এবং টাইটেলটা চেঞ্জ করে দেব। কিরকম, আমরা একটা যদি ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ব্লগ আইটেম বলতেছি, ব্লগ আইটেমে একটা ভিতরে আমরা আবার ইমেজ নিচ্ছি, ইমেজের নিচে টাইটেল নিচ্ছি, টাইটেলের নিচে আমরা এই ট্যাগ নিয়েছি, ঠিক আছে। তো এইভাবে মূলত আমরা এই ডিজাইনটা করেছি। এবং একটাকে কপি করে আমরা অনেকগুলা এভাবে স্ট্রাকচার, আগে HTML স্ট্রাকচার 6টা করে নিয়েছি, নেওয়ার পরে আমরা CSS গুলো করেছি। তো চলেন আমরা এটার স্ট্রাকচার কিভাবে শুরু করতে পারি। তো তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে সাবলাইম টেক্সট ওপেন করে নিতে হবে এবং আমাদের প্রজেক্টটা সাবলাইম টেক্সট ওপেন করে নিব। ওকে, এবার আমরা HTML এর ভিতরে আসি। যেহেতু একটা ব্যানারের পর আমরা ব্লগ সেকশন করতেছি, সেহেতু আমরা এখানে ব্লগ সেকশন স্টার্ট, এটাকে কমেন্ট করে নিই এবং আমরা এই জায়গাতে ইন্ট ব্যবহার করে দিয়ে মাঝখানে আমরা কোড করব। ওকে, প্রথমে আমরা হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা নিব। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা সেকশন হিসাবে ধরতেছি। এই সেকশনটার নাম কি দিয়েছে আমরা, ব্যানার সেকশন। ব্যানার সেকশনের ভিতরে আমরা বলতেছি কি আরো একটা উইড আছে আমাদের, অর্থাৎ এখানে একটা উইড আছে আর একটা মেইন আমাদের ক্লাস আছে। তো এই ক্লাসটাকে আমরা উপরে হেডারের মতো করে আমরা এখানে বলতেছি ব্যানার ইনার। ওকে, এই ব্যানার ইনারটা আমাদের কিন্তু 1140 পিক্সেল। ওকে, তার মানে আমাদের দুটো স্ট্রাকচার নেওয়া হয়ে গেছে। এখন আসি, আমরা যেহেতু এটা সেমিনার দেখতেছি, তার মানে আমাকে একটা নিয়ে আগে চিন্তা করতে হবে, তারপরে বাকিগুলো, অর্থাৎ একটা করে আমরা বাকিগুলো কপি করে দেব। সো এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যেহেতু এগুলো আইটেম, এক একটা একই ধরনের আইটেম অথবা সিঙ্গেল ব্লক, ঠিক আছে, আমরা বলতে পারি সিঙ্গেল ব্লক, অথবা আমরা একটাকে ব্লগের আইটেম বলতে পারি। এখানে কয়টা আইটেম আছে, 6টা আইটেম আছে। সুতরাং আমরা এখানে বলে দিতে পারি একটা ব্লগ আইটেম। ওকে,
এই ব্লগ আইটেম আমরা প্রত্যেকটা একটা ধরি আগে। এই ব্লগ আইটেমের ভিতরে আবার কি আছে, ইমেজ আছে, টাইটেল আছে, আমাদের এ আছে। তো এটার ভিতরে তার মানে কি, আমি এখানে আইএমজি নেব, আইএমজি পরে আমরা এখানে ইমেজটা দিব। ইমেজটাকে আমরা ফোল্ডারের ভিতরে যেহেতু আছে ইমেজেস নিলাম, দেন আমরা এটাকে কপি করে আনবো কিভাবে, এই যে blog1.jpg এই নেমগুলো আমরা কপি করে নিয়ে আসবো। তো ওকে দিলাম। তো এখন এখানে আমরা নিচে কি দেবো, টাইটেল। তো টাইটেলটা আমাদের সচরাচর আমরা h2 দিয়েই নেই, কোনো সমস্যা নেই, বাট এটা এ দিয়ে কিন্তু অ্যাঙ্কর ট্যাগ লিংক করা হয়। টাইটেলে ক্লিক করলে যাতে আমাদের অন্য পেজে যায়, এই কারণে আমরা পুরো সেকশনটাকে আমরা এ দ্বারা নেই। বাট আমরা এখানে এটা করতেছি না, যেহেতু আমাদের এখানে মাল্টিপল পেজ নেই আপাতত। তো আমরা এগুলো পরে আমরা দেখবো, সমস্যা। তো এখন আমাদের কি করতে হবে, এই জায়গায় h2 তে টাইটেল লিখতে হবে, অর্থাৎ টাইটেল ফর ব্লগ আইটেম 1। আর আমরা চাইলে কিন্তু এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা এ ট্যাগের ভিতরে ঢুকে দিতে পারি, যেটা বললাম, অর্থাৎ ক্লিক করলে যাতে আমাদের ওইটার ডিটেলসে যায়। এই কারণে আমরা চাইলে এগুলোকে এ ট্যাগের ভিতরে রাখতে পারি, ঠিক আছে। এ ট্যাগের ভিতরে রেখে ডিটেলস ব্লগ ডট এচটিএমএল নামে আমরা ডিটেলসটাকে লিংক করে দিতে পারি। তো আমাদের আমরা ওইটাতে যাচ্ছি না, আমরা যেহেতু নিচে এটা রিড মোর ব্যবহার করতেছি, এই কারণে আমরা এখানেই লিঙ্কটা করে দেবো। তো রিড মোর তার মানে এখানে লিঙ্ক যেহেতু আমাদের এ ব্যবহার হবে, একে আমরা কি করব, রিড মোর দিয়ে দেবো। ওকে, এখন আমরা আমাদের প্রজেক্টটা যদি ব্রাউজারে ওপেন করে নেই, একটু আমরা দেখি কি অবস্থা। তার মানে আমাদের এখানে ইমেজটা দেখেন অনেক বড় আকারে আসছে, কিন্তু আমার ইমেজও আসছে, টাইটেলও আসছে, বাটনও আসছে। তো দেখেন আমরা এর আগের ক্লাসে যে আমরা সচরাচর কিন্তু এর নিচ দিয়ে কিন্তু আন্ডারলাইন আসে। আন্ডারলাইন কেন আসে, আমরা যে কমন সিএসএস করে রাখছি, প্রিসেট কিছু সিএসএস করে রাখছি, যার কারণে আসে না। তো আমাদের কিন্তু একটা হয়ে গেছে। তো একটাকে আমরা কি করব, একটার নিচে তো আমাদের একটা পাশে তো আরেকটা আসবে, তার মানে আমাকে আর একটার জন্য ডিজাইন করতে হবে। তো আর একটার জন্য যে ডিজাইন যে করব, এটা আর এটা সেম না, দুটাই সেম, শুধুমাত্র ইমেজ আর টাইটেলটা চেঞ্জ। যেহেতু দুইটাই সেম, আমরা কি করতে পারি, উপরেরটাকেই কপি করতে পারি। যেহেতু সেম, এটা আলাদা হয়তো তাহলে ভিন্ন হিসাব। যেহেতু সেম, আমরা এই কারণে সেম ক্লাস নেব, তাহলে আমাদের কি কাজ করতে হবে কম। আলাদা আলাদা সিএসএস যদি আমরা নেই, আমাদের অনেক সিএসএস করতে হবে না। ধরেন এটার নাম দিলাম আমরা ব্লগ আইটেম। তো ব্লগ আইটেমের যে ইমেজের ডিজাইনটা, পেডিং, হ্যাঁ, বর্ডার, এগুলো সবগুলো নেওয়া লাগতো। তো এই কারণে আমরা কি করব, একটা শুধুমাত্র নেব, একটা নিয়ে আমরা ওইটাকে চেঞ্জ করব। যেরকম এটা 3 আছে, এটা 3 দিলাম, তারপরে আমাদের আরো এর নিচে দিব 4। এইভাবে আমার টোটাল কয়টা হবে, টোটাল হবে আমার 6টা। ওকে, আমার এবার 5 নাম্বার যেটা আছে সেটা আমরা এখানে দিব 5 নাম্বার। ওকে, এবং এটা 6 নাম্বার। ওকে, 6 6 আমাদের HTML স্ট্রাকচার কিন্তু ওকে। আমরা যদি গিয়ে রিফ্রেশ দেই, তাহলে আমরা এখানে 6টা ইমেজ দেখতে পারবো, 6টা টাইটেল দেখতে পারবো। এখন আসেন আমরা এটাকে সিএসএস করব। তো সিএসএস এর ক্ষেত্রে আমরা কি, আমাদের স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে দেখি, এখানে একটা সেকশন আছে, এটার ভিতরে আরেকটা ইনার আছে। তার মানে আমাদের কি করতে হবে, ব্যানার সেকশনটাকে ধরতে হবে। ব্যানার সেকশনের ভিতরে আমাদের ইনারের কাজ আছে। তো আমরা এখানে সিএসএস ওপেন করে নেব। এবার সিএসএস ওপেন করে নিয়ে আমরা নিচে যাব এবং আমরা এখানে ব্লক সেকশন স্টার্ট করব, যে এখানে ব্লক জি ব্লক সিএসএস এখানে স্টার্ট। ওকে, এখন আসেন আমরা এখানে যেহেতু এটা হোয়াইট বাই ডিফল্ট ভাবে পাই, সেহেতু আমাদের এখানে আলাদা করে কালার দেওয়ার প্রয়োজন হবে না, ব্যাকগ্রাউন্ড। তারপর আমরা দিয়ে দেই ব্যাকগ্রাউন্ড এফ 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 এফ। ওকে, এগুলো কিভাবে পাবেন আমরা একটু দেখবো, একটা কালার প্লেট থেকে নিব, তাহলে আমরা এটা বুঝতে পারবো। তো আমাদের এটা হোয়াইটটা ওকে দেওয়া আছে। তো এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের এই যে যে ইনার যেই পার্টটা আছে, এই ইনার পার্টের ডিজাইনটা করতে হবে। তো ইনার পার্টের ডিজাইন করার জন্য কি করতে হবে, আমরা একটা ওয়েট দিতে হবে, ঠিক না। ইনার পার্টটা যেহেতু একটা ওয়েটের মধ্যে আছে, হেডারে যেরকম হেডার ইনারে আমরা একটা পার্টের ডিজাইন রাখছিলাম, সেম ওইটার মতো আমরা এখানে করব। ওয়েট দেব কত, ওয়েট দেব সবগুলো সেম ওয়েট দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ছোট বড় হবে না। ওয়েট এটা দিলাম। এখন ওয়েট দিলে তো হবে না, ওয়েট দিলে তো এক পাশে চলে যাবে, আমাদের এক পাশে কিন্তু চলে যাবে, যে এক পাশে চলে গেছে সবগুলোই। এটাকে মিডিল পয়েন্টটা আনতে গেলে আমাদের কি করতে হয়, মিডিল পয়েন্টটা আনতে গেলে আমাদের এখানে মার্জিন 0 অটো ইউজ করতে হয়। সো মার্জিন 0 অটো যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা যদি রিফ্রেশ করি, এটা কিন্তু এখন আমাদের সেন্টারে চলে গেছে। তার মানে আমাদের
দুইটা কাজ হয়ে গেছে। তো এরপরে আমাদের কি করতে হবে, এক লাইনে আমাদেরকে তিনটা করে আনতে হবে। তো এই যে পাশাপাশি আনতে চাচ্ছে, আমরা জানি পাশাপাশি আনতে চাইলে আমরা কি ফ্লেক্স ব্যবহার করি, ঠিক আছে। ফ্লেক্সেরই আরো একটা, খুবই ফ্লেক্সের থেকে আরো অ্যাডভান্স একটা বিষয় আছে গ্রিড। তো গ্রিড যদি আমরা ব্যবহার করি, কিভাবে গ্রিড ব্যবহার করব, ঠিক ফ্লেক্সের মতো একটা যে সূত্র আমরা করতাম, সূত্রটা কি, পাশাপাশি যেটা হবে তার উপরের ট্যাগকে ফ্লেক্স ব্যবহার করতে হবে। অর্থাৎ পাশাপাশি এখানে কি হচ্ছে, পাশাপাশি কোনটা ব্লক যে আইটেমটা এটা কিন্তু পাশাপাশি হচ্ছে, এই যে ব্লক আইটেম পাশাপাশি, এটা পাশাপাশি, মানে ব্লক আইটেমটা আমাদের যেহেতু পাশাপাশি হচ্ছে, সেহেতু আমাদের ব্লক আইটেমের যেই মেইন যে ট্যাগটা আছে, ক্লাসটা আছে, এটাকে আমাদের ফ্লেক্স অথবা গ্রিড করতে হবে, তাহলে আমাদের এটা আমরা যে কটা করে চাচ্ছি সে কটা করে আসবে। তো এর জন্য আমরা কি করবো, এখানে গ্রিড ব্যবহার করবো, যেহেতু সবগুলো সমান আকারে আছে। আমরা যে ব্লক ইনার যেহেতু এখানে অলরেডি আমরা ধরে ফেলছি, সেহেতু আমরা এখানেই কি করব, ডিসপ্লে গ্রিড ব্যবহার করব। ওকে, এখন ডিসপ্লে গ্রিড ব্যবহার করার ফলে এখানে কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না। আমরা নিচের পার্টে এসে এখানে একটা কাজ করব, সেটা কি, গ্রিড টেমপ্লেট কলাম, ঠিক আছে। অর্থাৎ এই যে গ্রিডটা আছে এটা টেমপ্লেট আকারে কয়টা করে কলাম নেব। তো আমরা 1FR নিলাম, 1FR, এখানে 1FR মানে হচ্ছে একটা, ঠিক আছে। আর 1FR মানে এখানে তাহলে কয়টা হইলো, 1FR 1FR 2FR, তাহলে দুইটা আসবে কিন্তু, ঠিক আছে, এই যে দুইটা আসছে কিন্তু। তো আমাদের দরকার কয়টা, তিনটা। এভাবে আপনার এক লাইনে যে কয়টা আসবে সে কয়টা আপনি 1FR ব্যবহার করে দিতে পারেন। এটাকে আরো সহজভাবে রিপিট করে ব্যবহার করা যায়, তো আমরা সেটা পরে দেখতেছি, সমস্যা নেই। রিপিট করেও ব্যবহার করা যায়, আবার এটাকে 1FR করেও ব্যবহার করা যায়। তার মানে আমাদের মোটামুটি কিন্তু এখানে তিনটা করে আসছে, তিনটা করে আসার পরে কিন্তু দেখেন এটার একটু গ্যাপ আছে, ঠিক আছে, এটার একটু গ্যাপ আছে। তো এটা আমরা এখানে গ্যাপ অথবা গ্রিড গ্যাপ বলতে পারি, ঠিক আছে। গ্যাপ কত, আমরা 15 পিক্সেল দিলাম। 15 পিক্সেল দেওয়ার ফলে কি হবে, আমাদের এই প্রজেক্টে যেরকম চতুর্দিকে 15 পিক্সেল এখানে একটা গ্যাপ আছে, এখানেও অটোমেটিক্যালি একটা গ্যাপ তৈরি হবে। দেখেন যেহেতু আমাদের এখানে বর্ডার নেই, এই কারণে নিচের গুলো বুঝতে পারতেছি না, কিন্তু উপরের এই ডান পাশের গুলো কিন্তু আমরা বুঝতে পারতেছি, একটা থেকে আরেকটা কিন্তু সেপারেট হয়ে গেছে। তো এটা যেহেতু সেপারেট হয়ে গেছে, তাহলে আমাদের কাজটা করা আরো একটু সহজ হয়ে গেছে। তো আমরা এবার কি করব, এই যে একটা বর্ডার আছে, ঠিক আছে, একটা বর্ডার আছে, তো আমরা একটা বর্ডার দেবো। বর্ডারটা কোথায় আছে, যেহেতু সবগুলোতে সেম আছে এবং এইটা আছে আমাদের পুরা, এই যে ব্যানার, না এখানে সরি, এখানে আমাদের, আমরা এখানে ব্যানার ব্যবহার করতেছি কেন, আমরা এখানে তো ব্লক ব্যবহার করতেছি, ব্লক ইনার, আমরা শুরু থেকে এটা ব্যানার ব্যবহার করছি, এটা অ্যাকচুয়ালি হবে ব্লক, ঠিক আছে। ওকে, এবং আমাদের এখানে হবে ব্লক, ওকে, ব্লক নিচেরগুলো ঠিক আছে, এটাও আশা করি অপরিবর্তিত থাকবে। ওকে, ঠিক আছে। এখন আমরা যেহেতু এখানে ব্লক আইটেম নিয়ে আমাদের কি আছে, বর্ডার আছে, তো ব্লক আইটেম রে আমরা ধরবো, এখানে ধরার পরে আমরা একটা বর্ডার মানবো, ঠিক আছে। বর্ডার 1 পিক্সেল সলিড ডিডিডি। ওকে, আমি 4টা ডি দিতে পারি। এখানে হেক্সাডেসিমাল কোড 3 ডিজিটও লেখা যায়, 6 ডিজিটও লেখা যায়, বাট আপনি 4 ডিজিট 5 ডিজিট লিখতে পারবেন না, আপনাকে হয় 3 ডিজিট লিখতে হবে, শর্ট এটা হেক্সা, আর ফুল হচ্ছে হেক্সা, মানে 6 ডিজিটেই হয়, 6 ডিজিট অথবা 3 ডিজিট যে কোনো একটা লিখতে পারি। এখন আমরা যদি এখানে বর্ডারতে দেখেন, এখানে কিন্তু হালকা করে একটা বর্ডার কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন এই বর্ডারটা অলরেডি আমাদের ভাসমান। বর্ডারের পরে আমরা দেখতেছি কি, আইটেমটার ভিতরে একটা গ্যাপ আছে। তো আইটেমের ভিতরে, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে যদি আমরা গ্যাপ তৈরি করতে চাই, আমরা জানি যে গ্যাপ তৈরি করার জন্য মার্জিন ব্যবহার করা লাগে, বাট যদি ভিতরে হয়, ইনার সাইটে হলে আমরা কি পেডিং ব্যবহার করি, আর আউটার সাইটে যদি হয় সেক্ষেত্রে আমরা মার্জিন ব্যবহার করি। যেহেতু আমরা এখানে আইটেম বর্ডারটা পর্যন্ত আমাদের কিন্তু আইটেমের পার্ট, সো আইটেমের ভিতরে যেহেতু আমাদের গ্যাপ আছে, তার মানে আমাদের কি করতে হবে, আইটেমটাকে পেডিং ব্যবহার করতে হবে। ওকে, তো আমরা এখানে পেডিং ব্যবহার করি 15 পিক্সেল। পেডিং যদি আমরা 15 পিক্সেল ব্যবহার করি, এবার যদি আমরা রিফ্রেশ করি, দেখেন ঠিক আমাদের ওই প্রজেক্টের মতোই কিন্তু এটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এবং আমরা এখানে কি করব, কোণাগুলো একটু করে মোড়ানো আছে, তো এটা কোণা মোড়ানোর জন্য আমরা কি ব্যবহার করি, বর্ডার রেডিয়াস, ঠিক আছে, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। এটা মোটামুটি আমাদের বেসিক যে স্ট্রাকচারটা আমাদের এখানকার। ওকে, এখন আমাদের কি করতে হবে,
টাইটেলটাকে ডিজাইন করতে হবে এবং বাটনটাকে ডিজাইন করতে হবে। তো টাইটেলটাকে আমরা যদি ধরতে চাই সেক্ষেত্রে কিভাবে ধরবো, এই যে ব্লগ আইটেম H2, ঠিক আছে, ব্লগ আইটেম H2 এটাকে আমরা কি করব, H2, ওকে, এটাকে আমরা ফার্স্টে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে নেব, ক্যাপিটালাইজ করে নেব। ওকে, এখন প্রত্যেকটা আমাদের বড় হাতের হবে এখানে। ওকে, এখন এইখান থেকে এখানে একটা দূরত্ব আছে, দেখেন ইমেজের পাশেও একটা সমান একটা দূরত্ব, এখানেও একটা সমান দূরত্ব। এখন টাইটেলের কি বাহিরে, কিন্তু টাইটেলের বাহিরে করে আমাদের একটা গ্যাপ আছে। তো আমরা চাইলে এটাকে পেডিং দিতে পারি, আবার মার্জিনও দিতে পারি, কোনো সমস্যা না। এটা মার্জিন ব্যবহার করে নিই, যেহেতু এটা দুটোই ব্যবহার করা যাবে সেহেতু আমরা চাইলে মার্জিনও ব্যবহার করতে পারি, পেডিংও ব্যবহার করতে পারি। তো এখানে আমরা মার্জিন কিন্তু আগে কিভাবে ব্যবহার করতাম, মার্জিন টপ ব্যবহার করতাম, মার্জিন বটম ব্যবহার করতাম, আবার লেফট ব্যবহার করতাম, রাইট ব্যবহার করতাম। সো এইখানে একটা শর্টকাট উপায় হচ্ছে, এখানে আমরা যদি এখানে বলে দেই যে এইভাবে দুইটা প্যারামিটার যদি দেই সেই ক্ষেত্রে আমার এখানে টপ বোঝাবে, প্রথমে এটা টপ বটম, ঠিক আছে, টপ বটম, আর এটা হচ্ছে কি লেফট রাইট। তো আমরা চাচ্ছি কোন জায়গায় মার্জিন, আমরা কিন্তু এখানে যদি দেই তাহলে কিন্তু চারদিকে মার্জিন পাবে, দেখেন চারদিকে মার্জিন পাবে। চারদিকে মার্জিন পাইলে কি আমার এটা কিন্তু এই অ্যালাইনমেন্ট থেকে সরে আসছে, তো আমি কিন্তু এই অ্যালাইনমেন্টে সোজা যাচ্ছি, তার মানে আমার এখানে লেফটে এবং রাইটে আমার এখানে আমি দিব না। তো লেফট রাইটে যদি আমরা না দিতে চাই তাহলে শুধুমাত্র এখানে মার্জিন দিব, অর্থাৎ প্রথমের প্যারামিটারটা প্রকাশ করে টপ বটম, দ্বিতীয় প্যারামিটারটা প্রকাশ করে আমাদের লেফট রাইট। লেফট রাইটে যদি আমাদের প্রয়োজন নয় আমরা এটাকে অফ করে দিলাম এবং আমরা আমরা এখানে শুধু টপ বটমে রাখলাম। তো টপ বটমে আমরা যদি এখানে যদি দেই তাহলে কিন্তু আমরা এটা অটোমেটিক্যালি দেখতে পারবো। ওকে, তো আমাদের কিন্তু এই ডিজাইন হয়ে গেছে, শুধুমাত্র আমাদের আর দুইটা কাজ বাকি আছে, বাটনটাকে হোভার করা এবং এখানে একটা গ্যাপ আছে। তো এইখানে যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু আমাদের নিচেও আছে। তো যেহেতু নিচেও আছে তার মানে এই গ্যাপটা আমাদের কোথায় দিতে হবে, এই গ্যাপটা এই যে ব্লক সেকশন, এই ব্লক সেকশনে আমরা একটা পেডিং ব্যবহার করে দিতে হবে। পেডিং আমরা যদি দেই এখানে 40 পিক্সেল 0, অর্থাৎ টপ বটমে আমরা দেব শুধু। এখন যদি দিই এখানে দেখেন অটোমেটিক্যালি আমার একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তো তার মানে আমাদের আর কি বাকি থাকলো, বাকি থাকলো এই যে বাটনটা ডিজাইন করা। তো বাটনটা ডিজাইন করা খুবই সহজ। আমরা কি করব, এখানে একটা বাটন একটা কালার ব্যবহার করা আছে, তো আমরা কালারটা একটু কপি করে নেওয়ার চেষ্টা করব। এটা কি কালার ব্যবহার করা আছে, এই যে এই কালারটা ব্যবহার করা আছে, একটা বর্ডার ব্যবহার করা আছে এতে এবং একটা কালার ব্যবহার করা আছে ফন্টের। তো আমরা এবার কি ব্লক এ কে যদি ধরতে চাই তাহলে কিভাবে ধরবো, ব্লক আইটেম এ, তাহলে কিন্তু আমরা ধরতে পারবো। অথবা আমরা এখানে যদি বাটনগুলোর নাম একটা ক্লাস ডিক্লেয়ার করে দিই তাহলে কিন্তু হবে, ঠিক আছে, একটা ক্লাস ডিক্লেয়ার করে দিলেও হবে। যেহেতু এটা ব্লক আইটেম এর ভিতরে আছে সেহেতু আমরা ব্লক আইটেম এর ভিতরে নিলাম এবং নেওয়ার পরে এখানে আমরা বর্ডার 1 পিক্সেল, এটা 2 পিক্সেল হবে যেহেতু একটু মোটা আছে, 2 পিক্সেল সলিড। এবার কালার নাম কি আমরা দিয়ে দিলাম। ওকে, এবার ফন্টের কালার আছে একটা, আমরা ফন্ট কালারটা দিয়ে দিলাম, ফন্ট কালার, সরি এখানে কালার হ্যাশ। ওকে, এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে আমরা একটু দেখতে পারি কিরকম হয়েছে। এবং আমরা এইটা উভয় দিকে দেখেন এই রিডের ভিতরে জায়গা আছে না, তো রিডের ভিতরে যেহেতু জায়গা আছে তার মানে কি, তার মানে আমার এটাকে পেডিং দিতে হবে, তাহলে আমাদের ভিতরে ইনার সাইডে একটা জায়গা ক্রিয়েট হবে। তো ভিতরে আমরা এখানে 10 পিক্সেল যদি দিই তাহলে একটু দেখি কিরকম হয়। ওকে, এটা 10 পিক্সেলে, এটা 15 পিক্সেল আছে সম্ভবত। তো আমরা এটাকে 15 পিক্সেল করি, 15 পিক্সেল করে রিফ্রেশ করি। 15 পিক্সেল একটু বেশি হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে লেফট রাইটে বেশি আছে এবং এই সাইডে আমাদের লেফট টপ বটমে বেশি, লেফট রাইটে বেশি আছে আর টপ বটমে আমাদের এটা কম আছে। তো আমরা যদি এইভাবে দিয়ে দিই, সরি ভুলে গেছে আমাদের, যেহেতু এটা প্রথমে 10 তারপরে 15, তো এইখানে 15 যদি আমরা যদি এখানে দিই তাহলে এখন কিন্তু আমরা দেখতে পারবো এটা ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমরা এই জায়গাটাতে আরেকটা জিনিস ব্যবহার করব, ডিসপ্লে ব্লক। যেহেতু এ, তো এ কে আমরা এখানে ডিসপ্লে ব্লক ব্যবহার করে দেব, তাহলে এটা ফুল উইডথ পাবে এবং একটা মার্জিন অটোমেটিক্যালি ছেড়ে দেব, এটা ফুল উইডথ। ওকে, আচ্ছা এইটা একটু ডিসপ্লে ইনলাইন ব্লক ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে আমাদের না হলে ফুল উইডথ পাবে ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে আমাদের এই যে অতিরিক্ত জায়গাটা একটু ছেড়ে দেবে। দেখেন এখানে একটা অতিরিক্ত জায়গা ছিল একটু, কিন্তু সেটা ছেড়ে দিয়েছে, অর্থাৎ এটা উপরে আর উঠবে না, ইনলাইন ব্লক করে, আর ব্লক করে দিলে কিন্তু ফুল উইডথ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। তো আমাদের মোটামুটি এইটা ওকে হয়ে গেছে। আমরা যদি এখানে আরো একটু বেশি করে দিই তাহলে মনে হয় আরো ভালো হবে, এটা 20 করে যদি দেই।
আর ওটা দেখতে মনে হয় আর একটু ভালো হবে। ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, এখন আমরা এই যে হোভার করলে এটাকে একটু সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। তো এটা তো আমরা জানি সহজভাবে আমরা যেটাকে হোভার করতে চাই ওইটার আমরা এখানে হোভার করব। হোভার করে এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা বাই ডিফল্ট ভাবে হোয়াইট পাচ্ছে। তো আমরা এখানে কি করব, এখানে এই কালারটা দিয়ে দেবো। এখন যদি আমরা এখন রিলোড করি, এটাকে রিলোড করি, রিলোড করে এখন এসে দেখি এখানে আমাদের সবই ঠিকঠাক আছে, কিন্তু লেখাটা কিন্তু আর বোঝা যাচ্ছে না। তার কারণ এই ব্যাকগ্রাউন্ডের কালার এবং ফন্টের কালার কিন্তু সেম হয়ে গেছে। তো এই কারণে আমরা কি করব, এখানে কালার হোয়াইট ব্যবহার করব। এই হোয়াইট অর্থাৎ আমরা যখন হোভার করছি তখন আমার ব্যাকগ্রাউন্ডটা এই মেইন কালারটা হবে এবং ফন্টের কালারটা হোয়াইট হবে। তো এখন আমরা যদি দেখি, গুড, এটা পারফেক্টলি একদম কাজ করতেছে। ঠিক আমরা এখানে আমাদের এক্সাম্পল যে সাইটটা দেখছিলাম অনুরূপ ভাবে আমাদের এখানে কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, তো এইভাবে মূলত আমরা আমাদের এই পার্টগুলা গ্রিডের মাধ্যমে আমরা সুন্দরভাবে করতে পারি। এখানে দেখেন আমরা কিন্তু খুব বেশি সিএসএস করিনি, 70 থেকে আমরা ঠিক 100 অর্থাৎ 30টাও হয়নি আমাদের এখানে কিন্তু সিএসএস। তো এর মধ্যে কিন্তু আমরা এটা করে ফেলছি। ঠিক আছে, তো খুব সহজে আমরা এগুলো করতে পারি গ্রিড ব্যবহার করে। আর গ্রিডের এটা যেটা, এটা কিন্তু রিপিট করে ব্যবহার করা যায়। ঠিক আছে, রিপিট রিপিট করবেন। কয়টাকে রিপিট করতে চাচ্ছেন? 3টা রিপিট করতে চাচ্ছেন। আর এইটা 1 FR, এটা একটা করে 1 FR দিতে হবে। যটা করে দিতে চান আপনি এখানে সেটা উল্লেখ করবেন, কমা 1 FR। ঠিক আছে, তো এই ফ্র্যাগমেন্টে এটা ভাগ হবে এবং এটা ঠিক ওইভাবেই কাজ করতেছে। তো এইভাবে মূলত আমরা আমাদের ব্লক সেকশনগুলা অর্থাৎ গ্রিড দিয়ে আমরা এইভাবে আলাদা আলাদা কার্টের যে ডিজাইনগুলো, কার্ড ডিজাইনগুলো আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, তো আমরা আগামী ক্লাসে ঠিক এই পার্টটা করবো। এটাও খুবই সহজ একটা পার্ট। সো আশা করি আপনাদের আর প্রবলেম হবে না। এটাও গ্রিড দিয়ে করতে হয়, আপনারা ট্রাই করে দেখেন। যদি কেউ করতে পারেন তাহলে এটা করার চেষ্টা করবেন, কোনো সমস্যা নেই। নেক্সটে আমরা এটা নিয়ে কাজ করব। সো আজকের ক্লাস এই পর্যন্তই আমাদের। নেক্সট ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।